হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আজকে আমার একটা দিদি বাড়িতে আমার ইনভাইট ছিল, আমি না শুধু অনেকেরই। আর সেখানে কিন্তু আমাদের আজকে একটু মোমোর পিকনিক ছিল। কারণ দেখো, সব কিছু তো খাই, সবাইকেই দেখাই, কিন্তু এটা একটু অন্যরকম হতে চলেছে। কারণ আমার যে দিদি বাড়িতে এসেছি সেই দিদি থাকে পাহাড়ে, সেটা হচ্ছে সিকিম। তো তোমরা তো সবাই জানো পাহাড়ের মোমো কীরকম হয় খেতে, আর মোমোটা কিন্তু আমাদের সবারই ভালো লাগে। আর আমার তো খুব প্রিয়। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো যাই হোক, দেখো আমার দিদি ময়দা মেখে নিচ্ছে, আর আমি এদিকে কিন্তু পেঁয়াজগুলা মানে আমি ওকে বললাম যে আমি কিছু কিছু করে দিই। এবার উনি আমাকে বলেছিল, উনি কিন্তু আগে থেকে সব জোগাড় করে রেখেছে দেখো। তো তবু আমি বলছি না, আমি বসে আছি আর আমি কিন্তু পেঁয়াজগুলো তার ভিতরে কেটে নিচ্ছি। আর দিদি কিন্তু বারে বারে না করছিল, যেহেতু আমি তো মোমো বানাতে পারি না, সেই দিকে তো আমি যাবোই না। তার জন্য যেটা আমি পারি সেটা আমি করেই নিচ্ছি। তো দেখো আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, আর আমি একা আসিনি, অনেকেই আসবে। আর আমার দিদি কিন্তু দেখো, এটা হচ্ছে ভেজ মোমো, তো তার জন্য কিন্তু সব কিছু একদম রেডি করে রেখেছে, ময়দাটাও রেডি করে রেখেছে, তোমাদের সবাইকে দেখাচ্ছে। তো যাই হোক, আমার দিদি আগে পরিচয় করতে, এটা হচ্ছে আমাদের রুমা দিদি। আমাকে যারা যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু রুমা দিদির সঙ্গে আমাকে অনেকেই দেখেছো। আর দেখো এরাও চলে এসেছে, না বলতে বলতে কি বলবো, খাওয়ার আগে আগে সব এসে হাজির। আমি তো ভাবছি যে আমি আগে এসেছি, আমি আগে খেয়ে নিব, তারপরে সবাই আসবে, কিন্তু না, দেখো বানাতে বানাতে সবাই চলে এসেছে। এবার আমি তো পারি না, আর আমি তো সবার সঙ্গে পরিচয় করে দিই। এটা হচ্ছে আমার দুইটা প্রিয় দিদি, সবাই তো জানো, যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তারা তো জানোই। আর দেখো আমরা একটু এর ভিতরে ভিডিও করে নিচ্ছি, রিলস বানিয়ে নিচ্ছি। তো মোমোগুলো তোমাদের দেখে নিলাম, কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর এখানটায় দেখো ফটো করাই ব্যস্ত, কিন্তু যারা কাজ করা তারা কিন্তু অবশ্যই কাজ করেই যাচ্ছে, আমরা তো কাজের কাছেও নেই। এবার যে দিদি বাড়িতে এসেছি সে দিদি কিন্তু আগে থেকেই রেডি করে রেখেছিল, আর যারা পরে এসেছে তার ভিতরে ওই যে লাবিদি আর ওই দিদিটা, এই দুজনে কিন্তু বেশ ভালোই কাজে, তোমরা দেখেই বুঝতে পারছো। কারণ ওরা একটু একটু মোমো বানাতে পারে, আমরা পারি না। এবার যখন আমি একটা মোমো ধরেছিলাম, আমাকে সবাই হাসাহাসি করছিল, কী করেছে, কুলি পিঠে বানিয়ে রেখেছে। তার জন্য আমি ছেড়ে বললাম ঠিক আছে, আমি ভিডিও বানাতে থাকি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর দেখো আমি এদিকে তাও চেষ্টা করছি বানানোর, কারণ বসে বসে তো খেতে ভালো লাগে না, আবার কে বলবে যে দেখো বসে বসেই খেয়ে নিচ্ছে। তো যাই হোক, দেখো আমি কি বলছি এখানটায়, যে আমি তো বানাতে পারি না, কিন্তু দেখো আমার দিদি আমাকে আগে থেকে বলছে তুই খেতেও পারবি না, আমাকে ভাগাই দিচ্ছিলো। যাই হোক, আমি আর আমার দিদি একটু ভিডিও বানিয়ে নিলাম। আর ওইদিকে কিন্তু ওরা দেখে জ্বলে জ্বলে যাচ্ছে, কারণ হচ্ছে বলো তো, আমরা তো ঘুরে বেড়াচ্ছি, আর যারা কাজ করছে তাদের তো হিংসা হবেই, কিন্তু কিছু করার নেই। আমি তাই বলছিলাম ওকে যে দেখ ওরা কিন্তু রাগ করবে, কিন্তু নাও বলছে ঠিক আছে। আর আমরা যেখানটা ছিলাম সেই ছাদের থেকে কিন্তু সাইডের পরিবেশটা দারুণ ছিল দেখতে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। নিচে ভুট্টোর গাছ ছিল, দেখো চারিদিকে সবুজ সবুজ সবুজ। তো তার ভিতর কিন্তু জায়গাটা থেকে ভিডিওগুলো দারুণ আসছিলো, যেহেতু আমি সেখান থেকেই ভিডিওগুলো বানিয়ে নিলাম। আর অনেক রিলস ভিডিও বানিয়ে নিয়েছি এখান থেকে, কারণ একদিনে ছাড়া হবে না। যখন আমি সময় পাই না তখন কিন্তু ছেড়ে ছেড়ে রাখি, তার জন্য যখনই সময় পাই বেশি বেশি করে ভিডিও বানিয়ে রাখি। তো যাই হোক, এখানে সেরকমই চলছিল। আর মোমো কিন্তু খেতে দারুণ হবে, তোমরা বুঝতেই পারছো। তো তোমরা সবাই ভালো থেকো, টাটা।